দিয়ে আসছে বৃষ্টি প্রলয় ঝুমুল। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের মাধ্যমে জানানো হয়েছে আগামী 26-27 থেকে শুরু হচ্ছে। বাংলাদেশের বেশ কিছু বিভাগে কিন্তু বৃষ্টির যে একটা মহা প্রলয় আসছে সেটার নামকরণ করা হয়েছে ঝুমুর নামে একটা নামকরণ করা হয়েছে। আমি এই মুহূর্তে যে হাওরটাতে রয়েছি, যে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সবচেয়ে বড় হাওর যে হাওরে আছি, সেখানে এসে যতটুকু দেখলাম যে কৃষকরা খুব তাড়াহুড়া করে কিন্তু তাদের জমিগুলো কাটার চেষ্টা করছে, কিন্তু তারপরও তাদের যে কষ্ট সেটা কিন্তু তারা বলেছে যে প্রত্যেকটা জমিতে কিন্তু অতিরিক্ত বৃষ্টির পানি থাকার কারণে কিন্তু তাদের জমি কাটতে অসুবিধা হচ্ছে। পাশাপাশি শ্রমিক সংকট এবং যে মেশিন রয়েছে আধুনিক মেশিন, সেই মেশিনও কিন্তু জমি কাটতে তাদের কষ্ট হচ্ছে। আমি যদি একটু তথ্য দিয়ে রাখতে চাই, আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কৃষকদের জন্য একটা বার্তা রয়েছে, সেটা হচ্ছে অতি দ্রুত হাওরের জমিগুলো কেটে ফেলার জন্য। যতটুকু জমি পেকেছে তা কেটে ফেলা উচিত। আমরা যদি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের মাধ্যমে যতটুকু জানলাম যে তারা জানিয়েছে আগামী 26-27 থেকে শুরু করে আগামী 4, 7 এবং 5 মে পর্যন্ত যে বৃষ্টির প্রলয় রয়েছে সেটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। এবং যেহেতু সেখানে বলা হয়েছে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলায় কিন্তু এই বৃষ্টি প্রলয়ের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি কিশোরগঞ্জের হাওর অঞ্চল যেটা রয়েছে, বিশেষ করে ধুনু নদী, সেই নদী দিয়ে কিন্তু সিলেটে আমরা জানি যে সিলেটের সুনামগঞ্জের পানিটা কিন্তু এই দিক দিয়ে প্রবাহিত হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বা কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বাংলাদেশের কৃষি পানি উন্নয়ন বোর্ড সার্বিকভাবে সবাই একটাই তথ্য নিশ্চিত করেছে যে কিশোরগঞ্জের হাওর অঞ্চল যেটা রয়েছে সেই অঞ্চলের যে জমিগুলো আছে সেই জমিগুলো যাতে দ্রুত সময়ে কেটে ফেলা হয়। আমার জমিন মনে হয় 200 একের জমিন, 200 কানি জমিন কাটা হয়েছে আমরা দেশে। মানে যে পানি খুবই হ্যান্দা পানির জোর দিছে, মানে আমরা বৃষ্টি খুবই। আপনারা কি এটা জানেন যে আগামী 26-27 থেকে যে একটা বড় বৃষ্টির সম্ভাবনা? না বাবা, আমরা জানি না। আচ্ছা আচ্ছা, জানি না বাবা। যেহেতু এরকম বৃষ্টির সম্ভাবনাটা সত্য হয়, তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারে? এই বাবা ক্ষতি, বাবা অনেক ক্ষতি হইব, বিরাট ক্ষতি হইব। মারতে কালি সাধারণ কাটছে, 200 একের জমি কাটছে, কাটা হয়েছে মনে হয় সব আওরে হাজার হাজার আওয়ার রয়ে গেছে। যে এখানে কিন্তু কৃষকরা কিন্তু আধা পাকা গাছ ধানগুলো কিন্তু তারা কেটে নিচ্ছে। তাদের মধ্যে যে একটা আতঙ্ক বিরাজ করছে যে আগাম বন্যা বা বৃষ্টির কারণে যে ক্ষতির সম্ভাবনা রয়েছে, সে আগাম ক্ষতির সম্ভাবনা থেকে কিন্তু তারা চেষ্টা করছে যে আধা পাকা ধান হলো কেটে তাদের বাড়িতে নেওয়ার জন্য। তবে আমি আবার একটু বলতে চাই যে এই যে 26-27 তারিখের যে বৃষ্টি প্রলয়টি রয়েছে ঝুমুল, সেই ঝুমুলে কিন্তু হাওর অঞ্চল কিশোরগঞ্জ তথা কিশোরগঞ্জে হাওর অঞ্চলও বেশ ক্ষতি করবে বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে অতি দ্রুত এই ধানগুলো যাতে কেটে কৃষক তাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে সেই জন্য কিন্তু বিভিন্ন সংস্থা থেকে বার্তা প্রদান করা হয়েছে। তো কিশোরগঞ্জের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।